গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। অনুষ্ঠান শুরু হতে হতেই হঠাৎ করে কয়েকটা লাইন মনে পড়ছিল। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, তবে আমি এক্ষুনি হই ইচ্ছামতি নদী। দেখুন, কবিতা আমরা পড়ি, কবিতা আমরা বলি ঠিকই, কিন্তু আমরা না চাইলেই যখন যা মনে করি তা হয়ে উঠতে পারি না ঠিক। কারণ ওই যে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে সবকিছুই আমাদের বিধির বিধান, এক প্রকার বলা ভালো যে বিধাতার লেখনী। তাই এই সবটার জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু গ্রহ, নক্ষত্র, তাদের অবস্থান, তাদের অবস্থানের হেরফের কোথাও একটা তাদের মর্জি মতো আমরা পরিচালিত হই। আর সেই জন্যই আজ রবিবাসরীয় পর্বে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে যেমন জানবো, আপনাদেরকেও জানাবো, তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আগামী সপ্তাহ আমার আপনার কেমন কাটবে তা জেনে নেওয়ার তো পালা আজকেই, কারণ আরও একটি রবিবার আজ। আর এই পর্ব মানেই যার সঙ্গে আমরা অনেকটা সময় কাটাই, যার নির্দিষ্ট উপচার, শুধু তাই নয়, যিনি প্রচুর সংখ্যক মানুষের পথের দিশারি, প্রচুর সংখ্যক মানুষের পথের প্রদর্শক, যার পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চায় এক একটা জীবনে জাস্ট মোড় ঘুরে গিয়েছে নিমেষে। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। শনি 7.5 এবং শনির ঢাইয়া নিয়ে মানুষের মধ্যে ভীষণ একটা অনেক মানুষ জানে না, হ্যাঁ, অনেক মানুষ বুঝতে পারে না কি 7.5 কি, ঢাইয়া কি, এর প্রভাব কি, কাদের শুরু হচ্ছে, কাদের শেষ হচ্ছে। তো আজকে এই নিয়েই একটা এপিসোড করব, যাতে মানুষের ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়, হোয়াট ইজ শনি 7.5 অ্যান্ড হোয়াট ইজ ঢাইয়া। তার আগে আমি আগে রাশিফলটা আজকে বলে নিই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন, তো যে কাদের 7.5 শুরু হচ্ছে, রাশিফলটা বলে নিই, তারপর আমি 7.5 এবং ঢাইয়া নিয়ে এবং শনির ব্যাপার নিয়ে আমি বলবো। সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ রাশি সপ্তাহটি একটু বাধার মধ্যে দিয়ে কাটবে। গুরুত্বপূর্ণ কাজগুলো সপ্তাহের শেষ দিকে করুন, সেটা ভালো হবে, শরীর ভোগাবে, শিক্ষায় সফলতা আসবে, বিয়ের কথাবার্তা বা যোগাযোগ বা বিজ্ঞাপন দেওয়া শুভ হবে, আয় বৃদ্ধি এবং অর্থলাভ সপ্তাহের শেষ ভাগে হবে। বৃষ, জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হবেন, অর্থক্ষতির যোগ, শত্রুতায় মানসিক কষ্ট, আর্থিক দুশ্চিন্তা ভোগাবে। শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে শুভ সপ্তাহ। মিথুন, আয় ও ব্যয় সমান থাকবে, প্রেম প্রণয়ে সফলতা, সম্মানহানির যোগ, দাম্পত্য গোলযোগ দেখা দিতে পারে। আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্মে অগ্রগতি, নতুন কর্মপ্রাপ্তির যোগ, অর্থনৈতিক দিক থেকে শুভ সপ্তাহ, শরীর স্বাস্থ্য ভোগাবে, ভ্রমণকালে ছোটোখাটো বিপত্তি বা দুর্ঘটনার যোগ রয়েছে। আসি সিংহ রাশি। কর্মে সফলতা ও জটিলতার অবসান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ ও আয় বৃদ্ধি, সহকর্মীদের শত্রুতায় ক্ষতি, দূরভ্রমণের যোগ। কন্যা, কর্মে হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষ নজরে পড়তে পারেন, মানসিক অস্থিরতা, হতাশা বৃদ্ধি দেখা দেবে, দূরভ্রমণের যোগ রয়েছে। কোনো বিষাক্ত পোকামাকড়ের আঘাতে কামড়ে কষ্ট পেতে পারেন। তুলা, কর্মে সাফল্য, নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে, সন্তানের কারণে মানসিক অশান্তি, শরীর কিছুটা ভোগাবে, পুলিশি ঝামেলা বা আইন আদালত সংক্রান্ত ব্যাপারটা যতটা পারবেন এড়িয়ে চলুন। বৃশ্চিক, কর্মে অগ্রগতি, আয় বৃদ্ধির সপ্তাহ, বৃশ্চিক রাশির আয় বাড়বে, কঠিন কোনো কর্মে বা দুরূহ কোনো কর্মে সফলতা, দুর্ঘটনায় ছোটোখাটো আঘাতপ্রাপ্তি ও রক্তপাতের যোগ রয়েছে, দাম্পত্য গোলযোগ কিছুটা ভোগাবে। আসি ধনুরাশি। ধনুর কর্মে বাধা, শত্রুতায় ক্ষতি, বিয়ের ব্যাপারে যোগাযোগ বা বিজ্ঞাপন শুভ, যারা নিঃসন্তান তাদের সুডাক্তারি পরামর্শে সন্তান বাধা কাটবে। অগ্রহায়ণ মাস পড়ে গেছে আজকে থেকে। এবছর এই মাসে কিন্তু প্রচুর বিয়ের সিজন, হ্যাঁ, এবং এই মাসে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের বিজ্ঞাপনের ব্যাপারে খুব ভালোভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, অগ্রহায়ণ মাস বিয়ের বিজ্ঞাপন দেওয়ার, অগ্রহায়ণ মাস, মাঘ মাস, এগুলো বিয়ের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো মাস। মকর রাশি। ন্যায্য প্রাপ্তিতে বাধা, নতুন শুভ যোগাযোগ আসবে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া শুভ হবে, শরীর কিছুটা ভোগাবে, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। আসি কুম্ভ রাশি। কর্মে সাফল্য, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকলের সাথে পরামর্শ করে নেওয়া উচিত, একাধিক সূত্রে অর্থলাভ ও দূরভ্রমণের যোগ। আসি মীন রাশি। কর্মে অগ্রগতি, নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগাযোগ, ব্যবসায় অশান্তি, প্রেম প্রণয়ে ভঙ্গের যোগ, শত্রুতা ও প্রতিবেশী বিবাদ ভোগাবে,
প্রচণ্ড মানসিক চঞ্চলতা, অস্থিরতা মীন রাশির জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে তৈরি করবে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। যেহেতু একটু গুরুত্বপূর্ণ আলোচনায় যাব, তাই দাদা আগে একটু আমি চেম্বার ডিটেলিংগুলো একবার বলে দিই। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলা হয়। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা চেম্বার করেন। 9007935831 যাচ্ছে বুকিংয়ের জন্য ফোন নাম্বার। বারাসত ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার, এবং বর্ধমানের চেম্বার, জিটি রোডের যে চেম্বার রয়েছে বর্ধমানে, তার বুকিংয়ের জন্য আপনাদেরকে ফোন করতে হবে 8584038640 এই ফোন নাম্বারে। দুর্গাপুর বেনাচিতি, সেখানেও দাদা প্রতি সপ্তাহে চেম্বার করেন, বহু পুরনো এই চেম্বার। 9748749041 যাচ্ছে চেম্বারে বুকিংয়ের জন্য ফোন নাম্বার। আন্দামানের বুকিংয়ের নাম্বার যাচ্ছে 8584038635, আর সমস্ত চেম্বারের জন্য দেখুন তিনটে নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635 এবং 8584038637। এছাড়াও বহরমপুরে ভেরি রিসেন্টলি দাদার চেম্বার থাকছে। বহরমপুরের রেল স্টেশনের কাছে ফেমে আমার চেম্বার রয়েছে। যারা বহরমপুরে দেখাতে আসবেন তারা ওই 8584038631 যোগাযোগ করবেন। গৌহাটিতে চেম্বার থাকছে দাদা। গুয়াহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে বৃন্দাবনে আমার চেম্বার রয়েছে। এখানেও যোগাযোগ নাম্বার 8584038631। বেশ, একটা ফোন রয়েছে, আগে ফোনটা একটু নিয়ে নিই, বাকি ডিটেলিং গুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। নিচে স্ক্রলে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কে রয়েছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম পিঙ্কু সেন। হ্যাঁ, ডেট অফ বার্থ কত? হ্যাঁ, 3/8/1990। 3/8/90। সময়? ভোর 3:05। ভোর 3:05। কোথায় জন্মস্থান? কুলটি। কুলটি, আসানসোল কুলটি? হ্যাঁ। এক মিনিট। কুলটি, 3/8/1990, 34 বছর বয়স, ভোরবেলা 3:05 জন্ম। তোমার জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ। মিথুন লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। রাশি লগ্নগুলো জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। হ্যাঁ, আর এই হচ্ছে হরোস্কোপ। 34 বছর বয়স, দেখি সমস্যা কি। লগ্ন আদ্রা নক্ষত্রে, জীবনে অনেক স্ট্রাগল করতে হয় আদ্রা নক্ষত্রে লগ্ন থাকলে। আদ্রা মানে হচ্ছে এক ফোঁটা চোখের জল। লগ্ন কারোর যদি আদ্রা নক্ষত্রে পড়ে, বিশেষ করে কি বলে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, খুবই প্রবলেমেটিক লাইফ দেয়। আর্থিক বিকাশ হতে চায় না, জীবনে ফিনান্সিয়াল জায়গাটা ভালো হতে চায় না, কেমন এই জিনিসগুলো তৈরি হয়। লগ্নে শুক্র আছে, রবি কেতুর গ্রহণ দোষ, অর্থস্থানে গ্রহণ দোষ, যদিও এখানে বৃহস্পতি তুঙ্গিয়ে রয়েছে, বিবাহ স্থানে শনি চন্দ্রের বীজ দোষ রয়েছে। তো আর্থিক জায়গাটাও সমস্যা হবে, ফ্যামিলি লাইফ এবং বিয়ে নিয়েও সমস্যা হবে। তুমি কি ছোটখাটো একটা চাকরি করো? না, আমার চাকরিগুলো স্টেবল হচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বললাম প্রথমে। তো এই চাকরিতে কোনো স্থায়ী আসছে না, আর্থিক জায়গাটা মেন সমস্যা করছে তো। হ্যাঁ, আর আমার বিবাহিত জীবনে অনেক সমস্যা। হ্যাঁ, বললাম তো প্রথমে, বিবাহ স্থানে শনিচন্দ্র বসে রয়েছে। শনিচন্দ্র বসে থাকলে কোনোদিনই বিবাহিত জীবনে মানসিক শান্তি থাকে না, মানসিক সুখ থাকে না, বিয়ে ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, ম্যারিড লাইফ আপনি ভালো হয় না। নক্ষত্রের কথা বলছিলেন, আদ্রা নক্ষত্র কতটা মানে সিগনিফিকেন্ট, যে এক ফোঁটা চোখের জল, মানে সবেতেই সমস্যা, সবেতেই ওর সমস্যা আসবে। না চাকরি টিকবে, না ফ্যামিলি লাইফ ভালো হবে। আচ্ছা, হ্যাঁ বলো, কি জানতে চাইছো? হ্যাঁ বলি, আমার চাকরিও হচ্ছে না, আর বিয়েটাও মানে ভাঙার মতন। একটু বিয়েটা সে তো বলে দিলাম তোমার এই বিয়েটা টিকবে না। টিকবে না? না। ও, তো হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ যদি করি তো ভালো হবে। তোমার বিবাহ স্থানে শনিচন্দ্র রয়েছে, যখনই তুমি বিবাহ সংক্রান্ত ব্যাপারে যা কিছু ঘটনা ঘটবে সেটা সুখকর হবে না। এমনি লগ্ন আদ্রা নক্ষত্রে সারা জীবন খুব কষ্ট করতে হয়। আচ্ছা, এগুলোর জন্য যে সমস্ত উপচার বলি সেগুলো করার চেষ্টা করো, ভালো করে কাউকে ছকটা দেখাও, নালে যে অনেকগুলো দোষ আছে জন্মকুষ্ঠিতে, সেগুলোকে ঠিক করার দরকার। আসলে কি হয় জানেন তো, একটা ছোট উদাহরণ দিয়ে বলি, আমাদের কোথাও আঘাত লাগলে কেটে ছুলে গেলে না আগে তার ট্রিটমেন্ট করতে হয়, নইলে সেইটা যে জায়গাটা খোলা থাকলে আবার আঘাত লাগতে পারে। এই ব্যাপারটাও ঠিক তেমন। আপনার সমস্যা হচ্ছে, আপনি যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে দ্বিতীয় বিয়ে, সেক্ষেত্রেও আবারও সেই সমস্যা হবে, একইভাবে জীবন কাটবে। তাই ভালো থাকতে গেলে প্রতিকার, প্রতিবিধান, উপচার, দাদা যেমনটা পথ দেখান, প্রচুর মানুষজন আপনি জানেন, পিন পয়েন্ট প্রেডিকশন, আর প্রচুর মানুষজন তারা আজকে সুস্থ,
সুপ্রতিষ্ঠিত ভালো রয়েছে, তার এই একটাই কারণ নিষ্ঠাভরে তাদেরকে সবটা পালন করতে। আর একটা কথা, প্রতিষ্ঠিত হওয়ার আর একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে জ্যোতিষ শেখা, প্রপার জ্যোতিষ শেখা। আজকে ইউটিউব আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে আকছার অশিক্ষিত জ্যোতিষীরা ভরে গেছে। এরা করছে কি, আমার প্রোগ্রাম, কয়েকটা বই, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু এদের কিচ্ছু নেই। এদের চেম্বারেও দেখবেন লোক হয় না, যায় না। ওই যেগুলো যায় 2-4টে এদিক ওদিক দিয়ে, সেইগুলোকে নিয়ে আর কিছু টোটকা, সবেতেই টোটকা। কর্পূর নিজের বালিশের তলায় রাখুন, আপনার এই ভাগ্যে এক্ষুনি আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকম টোটকা এইসব চলছে। এইগুলোকে বাদ দিয়ে জ্যোতিষ, একটা মানুষের জন্ম ছক প্রপার ওয়েতে দেখে, সেটাকে জন্ম ছকটা দেখা, ষোড়শবর্গ চারটা দেখা, নক্ষত্রগুলো দেখা, দশান্তর্দশা প্রত্যন্তদশাগুলো অ্যানালাইজ করা, গোচরগুলো অ্যানালাইজ করা, তবে তো বোঝা যাবে একটা মানুষের ভাগ্যে কি আসতে চলেছে, তার চাকরি কবে, তার বিয়ে কবে। এরা এগুলো ধার ধারছে না, কয়েকটা যোগ, কয়েকটা টোটকা, এই নিয়ে জ্যোতিষ এখন চলছে। এখন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যারা স্বাবলম্বী হতে চাইছেন বা ভালো করে জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের দুটো শাখা রয়েছে, একটা বাগবাজার শাখা, একটা দুর্গাপুর শাখা। বাগবাজার শাখার ফোন নাম্বার হচ্ছে 8584038635, আর দুর্গাপুর শাখার ফোন নাম্বার হচ্ছে 9748749041। প্রপার ওয়েতে আমার তত্ত্বাবধানে জ্যোতিষ শিখুন, আমার সুপারভিশনে জ্যোতিষ শিখুন। 1 বছরের কোর্স, 1 বছরের শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। যারা মানসিক অশান্তি, নিজেদের ব্যাপারে অনেক সমস্যায় ভুগছেন, অ্যাস্ট্রোলজি শিখুন। আমার যেমন কোনো সময় সমস্যা হলে আমি দেখি এখন কি বলছে, কি দশা বলছে, কি অন্তর্দশা বলছে, কি প্রত্যন্তদশা চলছে, সেই অনুযায়ী আমি নিজেকে রেকটিফাই করি। এবং সেটা সঙ্গে সঙ্গে করেও নেওয়া যায়, সেই সুযোগটা থাকে নিজে জানলে পরে। একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি নাসিক থেকে বলছি। আমি আচ্ছা, একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, ক্রিয়ার সম্বন্ধে। বেশ বেশ, আপনার মেয়ের নামটা বলুন আগে। মেমি মুখার্জি। বয়স, সে ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 13 ফেব্রুয়ারি 2000। 13 ফেব্রুয়ারি 2000। হ্যাঁ। কটার সময়? সকাল 7:30 মুর্শিদাবাদ। অনুষ্ঠান দেখেন আপনি নিয়মিত? আমি অবশ্যই দেখি, দাদা ভাইয়ের প্রোগ্রাম আমি দেখি, আবার আমার দিদিরা গিয়েছিল, আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, দাদা ভাইকে আমি একদম বিশ্বাস করি, তাদের সফল হয়েছে, যে জন্য গিয়েছিল। দাদা ভাইয়ের এগুলো যখনই হয় আমি প্রোগ্রাম দেখি। বেশ, শুনুন কি বলছেন দাদা। তো আপনি তো বলেই দিলেন আপনি স্ট্রেট জানতে চান মেয়ের বিয়ে কবে, তাই তো? না, বিয়ে করব না দাদা ভাই, আমি মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানতে ক্যারিয়ার, চাই। রবিবার জন্মবার, কুম্ভ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। কেমন? এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন, আচ্ছা, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পড়েছে, একটু স্লো জীবনে প্রোগ্রেস হয়। আচ্ছা, এখন বয়স কত? 24 তো? হ্যাঁ হ্যাঁ। এর জীবনে 28-29-এর পর থেকে জীবনে খুব ভালো ক্যারিয়ার হবে, মানে আরো 4-5 বছর। হ্যাঁ। ওকে এমনি, এইটা হচ্ছে হরোস্কোপ, দেখি জন্মছক কি বলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একটু লেটে সাকসেস আছে জীবনে। হ্যাঁ, প্রথম জীবনটাকে যতটা পড়াশোনা করবে, লগ্ন যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকে, প্রথম জীবনে যতটা পড়াশোনা করবে সেই অনুযায়ী মান সম্মান, সেই অনুযায়ী চাকরি বাকরি এগুলো হতে চায় না। লগ্নে বুধ খুব বুদ্ধিমান করায়, পড়াশোনায় খুব মেধাবী ছিল। দ্বিতীয় মঙ্গল গলা নিয়ে খুব ভুগবে, আর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আপনার মেয়ে পছন্দ করে। হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে, ইঞ্জিনিয়ার করেছে দাদা ভাই, তা ও একটা জব পেয়েছে কোম্পানি, কিন্তু মনের মতো পায় নাই। তো ও জানতে চেয়েছে যে আগে কি ভালো ওর একটু হবে ক্যারিয়ার। লগ্ন বৃহস্পতির নক্ষত্রে থাকা খুবই ভালো। খালি আমার কথা মতো যদি পারেন, মেয়ের একটা গ্রহণ দোষ রয়েছে। গ্রহণ দোষ কাকে বলে? এই যে দেখুন, রবি আর কেতু যদি একসঙ্গে জুড়ে যায়, এটাকে বলে গ্রহণ দোষ। রবি তো মানুষকে নাম দেয়, সম্মান দেয়, ভালো চাকরি বাকরি দেয়। এই গ্রহটা যখন শনি, রাহু বা কেতুর সঙ্গে জুড়ে যায়, তখনই কিন্তু দেখা যায় যতটা তার যোগ্যতা থাকে সেই অনুযায়ী তার চাকরি বাকরি বা রেজাল্ট আসতে চায় না। তো মেয়ের গ্রহণ দোষটা প্রতিকার করবেন, মেয়ের ছক ভালো রয়েছে, ও জীবনে সাইন করতে পারবে। গ্রহণ দোষটা প্রতিকার করলে ভালো চাকরি বাকরি বা কেরিয়ারও ভালো হবে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, আপনি ফোন করলেন। এবং এছাড়াও দাদার শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া থেকে শুরু করে ওদিকে আগরতলা, দিল্লি চেম্বার তো রয়েছে পরপর।
ব্যাঙ্গালোরেও দাদা চেম্বার করেন, কোচবিহারে দাদা চেম্বার রয়েছে, সব চেম্বারের বুকিং নাম্বার ওখানে দেয়া রয়েছে। শিলচর, মালদা, আন্দামান, মুম্বাইয়ের ফোন নাম্বার তো আপনাদেরকে বলেই দিলাম। আর যারা শিলচর, মালদা, কোচবিহারের বুকিং নাম্বার 8584038631। শিলচর, মালদা তো আমার অনেক দিনের পুরনো চেম্বার, শিলচরও পুরনো চেম্বার, আর কি বলে কোচবিহারও পুরনো চেম্বার। ওই প্রথম নাম্বারটা ফোন করলেই ওখানে বিস্তারিত। আর অনলাইনের জন্য 8584038631 যাচ্ছে অনলাইন প্রেডিকশন। অনলাইন মানে ভিডিও কলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, শনি একটা রাশিতে না 2.5 বছর থাকে, 2.5 years, 2.5 বছর থাকে। এই 2.5 কথাটা আমাদের বাংলায় সেখান, আর হিন্দিতে 2.5কে বলে ঢাই, ঢাই, 2.5কে বলে ঢাই। সেখান থেকে ঢাইয়াটা এসছে আর কি। যেহেতু আমাদের বাঙালিদের থেকেও অবাঙালি যারা উত্তর ভারত, দক্ষিণ ভারত, এরা জ্যোতিষী আরো বেশি মানে, সেই জন্য এই জায়গা থেকেই এই 2.5টা নামকরণ এসেছে ঢাইয়া। এখন এই ঢাইয়াটা কি? ওই যে বললাম শনি একটা রাশিতে 2.5 বছর করে থাকে। এখন ঢাইয়া কখন তৈরি হয়? জন্ম রাশির চতুর্থে যখন শনি থাকবে, জন্ম রাশি থেকে চতুর্থ রাশিতে যখন শনি থাকবে এবং জন্ম রাশি থেকে অষ্টম রাশিতে যখন শনি থাকবে, তখন ঢাইয়া তৈরি হবে। তার মানে এখন যাদের বৃশ্চিক রাশি তাদের ঢাইয়া চলছে। কারণ বৃশ্চিকের থেকে যদি আমি গুনি, তাহলে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, কুম্ভে এখন শনি বসে আছে এবং এই শনিটা কুম্ভ রাশিতে কতদিন থাকবে? 29শে মার্চ পর্যন্ত থাকবে। তাহলে 29শে মার্চ পরে এই শনিটা কুম্ভ রাশি থেকে চলে যাবে মীন রাশিতে। তাহলে এই যে বৃশ্চিক রাশিটা এখন শনি ঢাইয়া চলছে, অর্থাৎ জন্ম রাশি থেকে চতুর্থ রাশিতে শনি অবস্থান করছে। আর জন্ম রাশি থেকে যদি অষ্টম রাশিতে শনি অবস্থান করে তাহলেও ঢাইয়া চলে। যেমন কর্কট রাশি যাদের, তাদের এখন কর্কট থেকে যদি আমি কাউন্ট করি, কুম্ভেতে যেহেতু শনি বসে আছে, এখন কর্কট রাশির শনির ঢাইয়া চলছে। তাহলে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এই বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির ঢাইয়াটা শেষ হচ্ছে কবে? 30শে মার্চ। কারণ 30শে মার্চ শনি সরে যাচ্ছে, অন্য রাশিতে চলে যাচ্ছে। এখন ঢাইয়াতে কি অসুবিধা হয়? দেখুন, চতুর্থ ভাব হচ্ছে সুখের ভাব, চতুর্থ ভাব হচ্ছে সুখের ভাব, সুখ শান্তিকে বিঘ্নিত করে। দেখবেন এখন যাদেরই বৃশ্চিক রাশি তাদের দেখবেন সবই হচ্ছে হয়তো, কিন্তু সব একটা খটোমটোর মধ্যে দিয়ে যেন যাচ্ছে, মানে শান্তিটা থাকছে না। শান্তি নেই, সংসারে বলুন, টাকা পয়সার ব্যাপারে বলুন, বিজনেসের ব্যাপারে বলুন, শান্তি নেই। সব কিছুর মধ্যেই বাধা, সবসময় টেনশন করতে হচ্ছে, আপনাকে অনেক বেশি অর্থের জন্য খুব বেশি চিন্তা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে। চতুর্থ হচ্ছে সুখের জায়গাটাকে নষ্ট করছে বৃশ্চিক রাশি। আর অষ্টম হচ্ছে বিপত্তির জায়গা। অষ্টম মানে শেষ হয়ে যাওয়া। এই যে কর্কট রাশির যে চলছে এখন, মাঝে মাঝেই দেখবেন ধাক্কা দেবে, কোনো রকম বিপদ, কোনো রকম ক্ষতি, কোনো রকম ড্যামেজ, কোনো রকম জিনিস এগুলো হবে। তো এই যে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়া, 2.5 বছরের ঢাইয়া, এই ঢাইয়াটা শেষ হচ্ছে 29শে মার্চ। এবার যেই শনিটা সরে যাচ্ছে, শনিটা 29শে মার্চ যেই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাচ্ছে, অমনি ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে সিংহ রাশির এবং ধনু রাশি। মাথায় রাখতে হবে 2.5 বছর চলবে। 29শে মার্চ থেকে শুরু হয়ে, 29শে মার্চ 2025 থেকে শুরু হয়ে 2.5 বছর সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া চলবে। জন্মকুষ্ঠিতে যদি শনি যদি পীড়িত হয়, তাহলে শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাথী খারাপ। এই ঢাইয়াতে যত ধরনের অ্যাক্সিডেন্ট, ঢাইয়া এবং সাড়ে সাথীতে আমার দেখা যত ধরনের অ্যাক্সিডেন্ট বলুন, দুর্ঘটনা বলুন, বেকারত্ব বলুন, আর্থিক গুরুজনহানি, বাবা মা মারা যাওয়া, হ্যাঁ, ডেথ হওয়া, এই জিনিস, চাকরি চলে যাওয়া, কর্মস্থান নিয়ে সমস্যা তৈরি হওয়া, একটার পর একটা সমস্যা ফেস করা, এই শনির সাড়ে সাথী এবং ঢাইয়াতে হবেই। মানে তুমি যদি শনি যদি খারাপ থাকে না, যদি মিডিলে যে শনির ঢাইয়া চলে, তার বাবা মা মারা যায়। হ্যাঁ, শনি যদি খারাপ থাকে বড় অ্যাক্সিডেন্ট দিতে পারে, ভালো চাকরি সেই চাকরি চলে যেতে পারে, অর্থস্থানে একটা ভীষণ একটা ক্রাঞ্চ তৈরি করাবে। তেমনই সাড়ে সাতই হচ্ছে 7.5 বছর। এই যে শনি যে একটা রাশিতে 2.5 বছর 2.5 বছর 2.5 বছর করে থাকে, 7.5 বছরের এই যে টাইম পিরিয়ডটাকে, এটাকে বলে সাড়ে সাতী। যদি শনি ভালো থাকে, এই সাড়ে সাতীতেই উন্নতি হয়, এই সাড়ে সাতীতেই অনেক কিছু ভালো হতে পারে। কিন্তু শনি যদি সামান্যতম পীড়িত হয়, সাড়ে সাথে কিন্তু মারাত্মকভাবে ভোগায় শনির সাড়ে সাথী। তো শনির সাড়ে সাথী কাদের শুরু হচ্ছে? 29শে মার্চে ধনু রাশির সাড়ে সাথী দেখুন শেষ হয়ে গেছে, কিন্তু ধনু রাশির ঢাইয়া কিন্তু আবার আরম্ভ হচ্ছে 29শে মার্চ থেকে। ঢাইয়া 2.5 বছরের পিরিয়ড, 2.5 বছরের পিরিয়ডটা। আর সাড়ে সাথী কাদের শুরু হচ্ছে? মেষ রাশি যাদের,
যেহেতু মেষ রাশির আগের রাশি হচ্ছে মীন রাশি, সেই মীন রাশিতে শনিটা গিয়ে উপস্থিত হচ্ছে 29শে মার্চ। মেষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে 29শে মার্চ থেকে, যেটা 7.5 বছরের ধরে চলবে। মকর রাশির 7.5 শেষ হয়ে যাচ্ছে 29শে মার্চ। এই যে এতদিন ধরে মকর রাশির যে ডিস্টার্ব চলছিল, তাদের যে 7.5টা সেটা 29শে মার্চ শেষ হয়ে যাচ্ছে। কুম্ভ রাশির লাস্ট 2.5 বছরের 7.5 চলবে, আর মীন রাশির 5 বছরের 7.5 চলবে আরো। তাহলে এখন এই যে সামনে যে রাশিগুলোকে আমাদের খুব কেয়ারফুল হতে হবে শনির 7.5 এবং ঢাইয়ার ব্যাপারে, ঢাইয়ার জন্য হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি, যাদের তাদের খুব কেয়ারফুল হতে হবে। আর যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি এবং যাদের মেষ রাশি, এই 5টা রাশিকে খুব কেয়ারফুল হতে হবে। শনির 7.5 বা ঢাইয়াতে যত নীল রঙের জামা কাপড় কম পরবেন ততই ভালো। নীল দেখবে ডিপ্রেশন দেয়, বর্জন করাই শ্রেয়। হ্যাঁ, নীল ব্লু কালার ডিপ্রেশন দেয়। রেড কালার যদি খুব দেখবেন, খুব কোনো ছেলে মেয়ে কোনো কাজে মন নেই, কোনো কাজে মানে ঠিক একটা অ্যাক্টিভ নয়, সেখানে লাল রঙের জিনিসপত্র যদি পরানো হয় তাহলে তাদের মধ্যে অ্যাক্টিভিটি অনেক বাড়ে। আচ্ছা। হ্যাঁ, সবুজ হচ্ছে মাথা ঠান্ডার আগে সবুজ রং। আচ্ছা। হ্যাঁ, তো এই কালারগুলো চলতে পারে। আর যেটাকে আমি বারবার বলি যে শনির এই যে সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এদের তো ঢাইয়া বা 7.5 শুরু হচ্ছে। অন্তত 4-5 মাস আগে থেকে এটাকে যদি ঠিকঠাক করা যেতে পারে তাহলে 7.5 ঢাইয়া প্রতিকার করা যেতে পারে। 7.5 ঢাইয়া আমি বলছি হানিকারক হয় না। আর তাও যদি না পারেন, খুবই যদি আর্থিক সমস্যা থাকে, অন্তত 7.5 ঢাইয়া শুরু হওয়ার আগে 3টে শনিবার 3টে কাঁসার বাটি কিনবেন এক দামে, তার মধ্যে সর্ষের তেল দেবেন, একটা কাঁচা টাকা দেবেন, 10 টাকার নোট, নিজের মুখটাকে দেখে যে কোনো শনি মন্দিরে শনিবার পরপর 3টে শনিবার করবেন, এবং যে মন্দিরে দেবেন সেখানে একটু নীল ফুলের মালা, একটু মোমবাতি, ধূপ আর 5টা ফল দিয়ে পুজো দেবেন। যাদের এই 7.5 বা ঢাইয়া শুরু হচ্ছে, কি বললাম, যাদের 7.5 বা ঢাইয়া শুরু হচ্ছে, 7.5 বা ঢাইয়া শুরু হওয়ার আগে অন্তত 3টে শনিবার পর পর একটা কাঁসার একটা ছোট কাঁসার বাটি কিনবেন, এক দামে কিনবেন, দরদাম করবেন না। শনিবার দিনকে সর্ষের তেল কিনবেন না, শনিবার দিনকে কাঁসার বাটি কিনবেন না, অন্য দিন কিনুন। আগে থেকে কিনে রাখতে হবে 3টে বাটি একসঙ্গে। 3টে শনিবার পর পর করুন। যাদের সমস্যা চলছে, যাদের প্রবলেম চলছে, ওই বাটিতে সর্ষের তেল দিতে হবে, শনিবার সর্ষের তেল কিনতে নেই, আর একটা কয়েন দিতে হবে, দিয়ে রাত্রিবেলা নিজের মুখটা ওই বাটিতে দেখে শনি মন্দিরে দিয়ে দিতে হবে। 3টে শনিবার করলে, মানে এটাকে সন্ধে নামার পরে সূর্যাস্তের পরে যে কোনো শনির উপচার করতে হয়। হ্যাঁ, এবং তার সঙ্গে 5টা ফল এবং শনি বা ঠাকুরের মালা হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা। আর শনির পাশে যে সমস্ত শনি মন্দির আছে, শনির পাশে মা কালী আছে, মা কালী জবা ফুলের মালা। তারপর হচ্ছে আমি শনির ব্রত করেছিলাম। শনির ব্রত 3টে সপ্তাহ করতে হয় পরপর। সকাল থেকে কোনো কিছু না খেয়ে থাকবে, দিয়ে এইভাবে যে উপাচারে বললাম পুজো দিতে হবে। শুধু জলকে, শনির ব্রত করা খুব কঠিন, এবং সকাল থেকে কিচ্ছু খেতে পারবে না, সারাদিন উপোস থাকতে হবে। সারাদিন উপোস থাকার পরে রাত্রিবেলা তোমাকে করতে হবে কি, সেদিনকে ভাত রুটি কিচ্ছু খেতে পারবে না, শুধু সাবু, ছাতু, ফল মূল এইসব খেয়ে থাকতে হবে, দিয়ে শনির পুজো দিতে হবে। এতেও শনির দোষ কাটে, দুর্ভাগ্য কাটে, অশান্তি কাটে। আর যে চেম্বারে আপনারা দেখান না কেন, এই যে কামধেনু প্রসপারিটির প্রতীক। যে বাড়িতে কামধেনু থাকবে সেই বাড়িতে আপনার মনস্কামনা পূর্ণ করাবেই। এটা অষ্টধাতুর কামধেনু, 8টা মেটাল দিয়ে তৈরি। এই কামধেনুটা এখন সবাইকে ফ্রি উপহার হিসেবে দেওয়া হচ্ছে। কামধেনু বাস্তুদোষ নাশ করে। বাস্তুতে যদি অনেক সমস্যা থাকে, একটা কামধেনুটাকে দেখবেন আপনার বাড়ির অনেক প্রবলেম চলে যাবে। কামধেনু, মানে আপনার যে চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, যে উদ্দেশ্য নিয়ে, যে মনস্কামনা নিয়ে কামধেনুর অন্তত 3 মাস পুজো করবেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই কামধেনুটা আর এই মাসে সমস্ত চেম্বার অনলাইন বা অফলাইন সবাইকে গিফট হিসেবে দেওয়া হবে। বেশ, আরও একবার বলে রাখি, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038631, 8584038638, আর যে বুকিংয়ের ফোন নাম্বারগুলো যাচ্ছে 8584038631, লাস্টে 635 এবং 637, এই ফোন নাম্বারগুলোতে আপনারা বুকিং নিতে পারেন যে কোনো চেম্বারের জন্য। আজকের পর্ব আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।